আজকের এই রেমেডিটা তুমি জাস্ট একবার ট্রাই করে দেখো, বডি পার্টের যে কোনো ব্ল্যাক প্যাচ কিন্তু অনায়াসে চলে যাবে। তার পাশাপাশি ডেড স্কিনসের লেয়ার, দীর্ঘদিনের ট্যান সব কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে। এবং তার পাশাপাশি এত ভালো ইনগ্রিডিয়েন্ট দিয়ে এটা আমি রেডি করেছি না, তোমরা জাস্ট ইউজ করলে চমকে যাবে। এত গ্লো করছে পুরো স্কিনটা, মাত্র জাস্ট একবার ব্যবহারে কিন্তু তোমার চলে যাবে প্রায় 70% ট্যান। বাট দীর্ঘদিন ইউজ করতে করতে মোটামুটি 1 মাস টানা তুমি যদি ইউজ করতে পারো, তাহলে দেখবে তোমার স্কিন একদম পার্লারের মতো কিন্তু পলিশড লাগছে। সবসময় যে বডিতে ব্ল্যাক প্যাচ পড়ে তা কিন্তু না, অনেক সময় দেখবে অনেকের বডিতেই আমি দেখেছি সাদা সাদা কীরকম যেন একটা দাগ পড়ে যায়। সেই হোয়াইট প্যাচ বলো বা ব্ল্যাক প্যাচ, সব কিছুকে তুলতে কিন্তু ভীষণ ভালো হেল্প করবে আজকের এই ডি10 বডি প্যাকটা, এবং সুপার গ্লো দেবে ফর শিওর। প্রথমে দেখো বডিটাকে তো ক্লিন করতে হবে, তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি মোটামুটি অনেকটাই কিন্তু বেসন নিয়েছি। এবার বেসনের পরিমাণটা তোমরা কম বেশি করতেই পারো, কারণ ফুল বডিতে অ্যাপ্লাই করতে গেলে আরও একটু কিন্তু বেশি বেসনের দরকার হবে। বাট আমি যেহেতু শুধুমাত্র হাতে পায়ে ইউজ করবো, সে কারণে পরিমাণে একটু কম নিয়েছি। আর এখানে তোমরা অবশ্যই বেসনের পরিবর্তে মুলতানি মাটি ইউজ করতে পারো, অথবা মুগ ডাল বা মুসুর ডালও কিন্তু ইউজ করতে পারো। বাট এখানে বডির জন্য বেস্ট অপশন হচ্ছে বেসন। বেসন কিন্তু মৃত কোষকে তুলে ফেলতেও খুব ভালো করে সাহায্য করে, সেই জন্য বেসনটা নেওয়া। এবং নেক্সট আমাদের স্কিনকে পলিশিং এফেক্ট দেওয়ার জন্য প্রথমত এখানে নিচ্ছি কমলা লেবুর খোসার গুঁড়ো। পরে আরও একটা জিনিস নেব যেটা এক্সিলেন্ট কাজ করছে, সত্যি বলছি। মানে কমলা লেবুর খোসার সাথে এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করলে না এত ভালো চকচকে এফেক্ট আসে। আমি জানি তোমাদের বাড়িতে কিন্তু কমলালেবুর খোসাটা অনেকেই নেই এই মুহূর্তে, তাই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে পারচেস করতে পারো। দেখো এখানে কিন্তু কমলালেবুর খোসাটা খুব জরুরি গো, না হলে না স্কিনে ওই চকচকে ভাবটা আসতে খুব লেট হয়ে যায়। না চাইলে যদি একান্তই না থাকে তাহলে আর কি করার, তাহলে যে নর্মাল পাতিলেবু হয় তার উপরে যে খোসাটা আছে, খোসার একদম উপরের পোর্শনটা জাস্ট গ্রেট করে নিয়ে নিও। এক্সিলেন্ট পরিমাণে ভিটামিন সি আছে, স্কিনকে ভীষণভাবে সুন্দর এফেক্ট দেবে। তাই যাদের বডি অ্যাকনের প্রবলেম না, সেটাও কিন্তু কিওর হয়ে যাবে ধীরে ধীরে। এরপর আমি এখানে অ্যাড করেছি হলুদ গুঁড়ো। এখানে জাস্ট নর্মাল রান্নার হলুদ গুঁড়ো আমি অ্যাড করেছি, তোমরা কিন্তু চাইলে অবশ্যই কাঁচা হলুদ বা কস্তুরি হলুদও অ্যাড করতে পারো ফর বেস্ট রেজাল্ট। এবং হলুদ গুঁড়ো আমরা সবাই জানি যে আমাদের স্কিনে যে কোনো রকমের মাইল্ড যদি কিছু ইনফেকশন হয়, যদি র্যাশ হয়ে যায়, সেগুলোকে কিওর করতে কত ভালো সাহায্য করে। তার পাশাপাশি হলুদ কিন্তু দাগ ছোপকে রিডিউস করতেও অনেক ভালো সাহায্য করে, তাই অবশ্যই হলুদ নিতে একদম ভুলবে না। আর হলুদ তো সবার বাড়িতেই আছে, তাই না? এরপর একটা ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্ট যেটা আমি অ্যাড করব, সেটা হলো নারকেলের দুধ। একদমই তাই, জাস্ট নারকেলটাকে ভালো করে গ্রেট করে নেবে, মানে কুড়ে নেবে, নিয়ে একটু চিপে নিলেই কিন্তু দেখবে পুরো যে মিল্কটা সেটা যেটা বেরোচ্ছে সেটাই হচ্ছে কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ। এটা যে কি ভালো, কি বলবো আমি, এত টেস্টি। ফার্স্ট অফ অল প্রচণ্ড ভালো টেস্টি, তাই অবশ্যই একটু টেস্ট করতে ভুলবে না। তারপরে দেখো এটা হেয়ারকে সিল্কি করে, হেয়ারকে গ্লো দেয়, স্কিনে ভীষণ ভালো সফটনেস আনে, স্কিন থেকে ট্যান রিমুভ করে, স্কিনকে একটা চকচকে ভাব দিতে ভীষণ ভালো সাহায্য করে। নারকেলের দুধের পরিবর্তে তোমরা কিন্তু ডাবের জলও ব্যবহার করতে পারো, বাট নারকেলের দুধ ব্যবহার করলে কি বলো তো, কারণ দেখো ডাবের জলে ফর্সা বেশি হয়, মানে স্কিন হোয়াইটেনিং প্রপার্টিসটা বেশি থাকে। আর নারকেলের দুধ ব্যবহার করলে স্কিনটা চকচকে যেমন হয়, ফর্সাও হয়, একটা খুব সুন্দর সফটনেস আসে, ভীষণ একটা সুদিং ভাব পাবে তুমি। প্রচণ্ড ভালো, প্রচণ্ড ভালো, এক কথা জাস্ট এক্সিলেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট। আমি পুরো নারকেলের দুধ নিয়ে একটা আরও ভিডিও বানাবো, বেশ কয়েকটা ভিডিও বানাবো, তোমরা ইউজ করলে বুঝতে পারবে কতটা ভালো স্কিনটা এত সফট লাগে, এত গ্লো দেয় যে কি বলবো। আমি মানে বলা বন্ধই করতে পারছি না, নারকেলের দুধের এত গুণাগুণ। যাই হোক, প্রত্যেকটা উপকরণ ভালো করে মিক্স করে নেবে। এর মধ্যে কিন্তু জল আর অ্যাড করবে না। প্রয়োজন পড়লে এর মধ্যে কিন্তু একটুখানি তোমরা অয়েলও অ্যাড করতে পারো, যে কোনো অয়েল। বাট সত্যি বলতে কি, যাদের অয়েলি স্কিন তাদের জন্য আর কোনো রকমের এক্সট্রা অয়েল লাগবে না, কারণ কোকোনাট মিল্কের মধ্যে কিন্তু যথেষ্ট একটা অয়েলিনেস চলেই আসে, স্কিনটা সফট হয়েই যায়, তাই লাগবে না। আর প্রয়োজন পড়লে আরও একটু বেশি করে তোমরা কোকোনাট মিল্ক অ্যাড করতে পারো। প্যাকটার ঘনত্বটা তোমরা যেমন চাইছো সেই অনুযায়ী কিন্তু কোকোনাট মিল্কটা অ্যাড করো। এবার ভালো করে পুরো স্কিনে অ্যাপ্লাই করতে হবে। তার আগে অবশ্যই ভালো করে জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে, তারপর এটা ফুল বডিতে অ্যাপ্লাই করবে, অথবা যেমন যেমন জায়গায় তুমি চাইছো, হাতে, পায়ে, ঘাড়ে, কনুইতে, এই জায়গাগুলো, হাঁটুতে, এগুলো তোমরা করতেই পারো আলাদা আলাদা করে, কোনো ব্যাপার না। দিয়ে না একটু রাব করতে হবে। তো মোটামুটি 2-3 মিনিট রাব করার পর জাস্ট একটুখানি রেখে দেবে, আরও একটুখানি, মানে 5-10 মিনিট রাখলে কিন্তু এনাফ, ঠিক আছে? শুধু মাঝখানে একটু রাব করতে হবে, ওকে? দিয়ে জাস্ট ভালো করে যে কোনো জল দিয়ে ওয়াশ করে নেবে। এরপর কোনো রকমের আর বডি ওয়াশ কিন্তু ইউজ করবে না,
এরপর কোনো বডি অয়েল ইউজ করতে লাগবেই না, কোনো বডি লোশনও ইউজ করতে লাগবে না, কারণ তোমার স্কিনটা এতটাই সফট লাগবে আর এত সুন্দর লাগবে যে আমি কি বলবো, নরম তুলতুল করবে দেখবে আর ভীষণ গ্লো করবে। ট্যান তো রিমুভ হবেই, পাশাপাশি কিন্তু ব্ল্যাক প্যাচ বা হোয়াইট প্যাচ সব কিছু দেখবে ধীরে ধীরে চলে যাচ্ছে। তাই অবশ্যই এটা তুমি চাইলে সপ্তাহে 3 থেকে 4 বারও ইউজ করতে পারো, বাট বেস্ট রেজাল্টের জন্য খুব একটা বেশি ইউজ করতে লাগে না, সপ্তাহে 2 বার ইউজ করলেই হয়ে যায়, অতিরিক্ত বেশি ইউজ করার দরকার পড়ে না। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু কন্টিনিউ ইউজ করো, তবে কিন্তু বেস্ট রেজাল্টটা তুমি দেখতে পাবে তোমার স্কিনের মধ্যে। অবশ্যই এটা ব্যবহার করো, ফিডব্যাকটা আমার সাথে শেয়ার করতে ভুলো না। ভিডিও হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে, সাবস্ক্রাইব করে নিও যদি এখনও না করে থাকো। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.